বিভ্রান্ত করে যারা ভোট চাইতে আসবে তাদেরকে গুপ্ত হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশেষ এই দলটি বিগত ১৬ বছরে আন্দোলনে ছিল না, আওয়ামী লীগের সাথে মিশেছিল। দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে এ মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল নেই বলে মন্তব্য করেছেন তিনি। ষড়যন্ত্র করে কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার কথা বলেছেন তারেক রহমান। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। যমুনা তীরবর্তী তাঁত শিল্পের শহর সিরাজগঞ্জের বিসিক শিল্প মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তোলেন বিএনপি চেয়ারম্যান। ধানের শীষের জনতরঙ্গে দাঁড়িয়ে তারেক রহমান বললেন, উত্তরের জনপদ মূলত কৃষি নির্ভর। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মান উন্নয়নে কাজ করবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। যমুনা পাড়ের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মানুষ দেখতে চায় দেশ গড়ে তোলার ক্ষেত্রে কার কি পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যারা বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা পারবেন বলতে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল। যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে ৮৬ সাল থেকে ৯৬ সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। বিএনপি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। এরপর টাঙ্গাইলের জনসভার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সফর শেষ করবেন তারেক রহমান। উত্তরের পথে পথে ধানের শীষের গণজোয়ার তুলে তারেক রহমান বললেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়ন করা হবে। নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের এই আগমনে উজ্জীবিত হয়েছে দলের প্রান্তের কর্মীরাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সিরাজগঞ্জ।